দিনে বান্ধব নাই রে এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না বাছা ধর্মর কোথায় গেল বাছা ধর্মর কোথায় গেল বাছা ধর্মর কোথায় গেল আসে না কেন ফিরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া জন্দে হায় রে মা আমেনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে হায় রে মা আমেনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ও তাই যত হিয়েলো নগরে আরে কোলতারে ফিরিয়ে দিল আদর করে ও তাই যত হিয়েলো নগরে আরে শিশু মুস্তাফাকে তুলে আদর করে কোলে তারে ফিরিয়ে দিল কোলে তারে ফিরিয়ে দিল কোলে তারে ফিরিয়ে দিল গরিব ইয়াতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে হায় রে মা আমেনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া আমেনা ভাবছেন আল্লাহ আমার সন্তানকে কোলে নিয়ে আবার ফেরত দিয়ে দিল বলছেন ওরে লাডলা দুলারা আমি তোমার মা বেটা আমি কাউকে দেব না আমি তোমার মা তোমাকে আদর যত্ন করব সহ করব গালে মুখে চুমা দিব আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন ও দেব না দেব না কাউকে করবো আমি নিজের কাছে আমেনা বলছেন আমি কাউকে দেব না আমি মা আমার বেটাকে আদর যত্ন করব কাঁদছেন আর মুখ দিয়ে কথাটা বলছেন ও দেব না কাউকে আর লালন পালন করবো আমি নিজের কাছে মা আমেনার দিল বলে মা আমেনার দিল বলে মা আমেনার দিল বলে দেখবো পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা আমেনা কান্দে হায় রে মা আমেনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মা যার স্বামী নাই মা তার দুনিয়াটা অন্ধকার আমেনা ভাবছেন আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো আমার সন্তানকে কেউ এতিম বলতো না কেউ হেলা করতো না অন্য অন্য ছেলেরাকে নিয়ে গেল মক্কা নগরে আমার নবী শুধু থেকে গেল কেউ নিয়ে যাচ্ছে না আমেনা কি বলছেন শুনুন ও থাকতো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর
দিলে ব্যথা ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে স্বামীর কথা মনে পড়লে কলে ছাজাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ও তাফাজল ইসলাম কবি বলে শুনো সবাই বসে দলে দলে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে এই ঘটনা বললে পারে কলে যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার মামিনা জানাবে আব্দুল মোত্তালেব মুখে উত্তর করলেন না শুধু চর চর করে চোখে দিয়া পানি ঝরে গেল মুখে উত্তর করলেন না চোখ দিয়া পানি মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন আব্বা আমি যাব না কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না এই কথা বলে আমেনা আমার নবীকে বুকে নিয়ে ঘরে গেল আব্দুল মোত্তালিব একটু পরে ডাক দিচ্ছে আমেনা আমার কাছে আসো রে মা আমেনা চলে আসিল বলুন আব্বা কেন ডাকলেন আব্দুল মোত্তালিব বলছেন আমেনা আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা আমি পারমিশন দিনি রে মা কেঁদে গিয়েছিলাম ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা আমার আব্দুল্লাহ জীবিত ফিরে নিরে মা আমি আব্দুল্লাহকে জান থেকে বেশি ভালোবেসেছিলাম আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি রে মা তোমাকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব ডুবরে ডুবরে কাঁদছে মা আমি আব্দুল্লাহকে ছুটি দিচ্ছিলাম না আর ছুটি দিয়েছিলাম তো ঘুরে আসেনি রে মা ওরে বেটি আমেনা আজকে তুমি যেতে চাইছো রে মা তাই আমার দিল গাওয়াই দিচ্ছে যদি তুমি আব্দুল্লাহর মতো না আসো আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে আমার বেটা নেই তোমাকে 5 মিনিট না দেখলে থাকতে পারি না আমেনা আজকে তুমি যেতে চাইছো তাই আমার দিল খানা কাঁদছে হায় রে আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া মা বলছে না আব্বা গো আমি যাব না কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না আব্দুল মোত্তালিব ভাবছে আজকে আমার আমেনার দিল বলছে মনে মনে বলছেন আমার স্বামী যদি থাকতো আমাকে পারমিশন দিত আমার শ্বশুর আব্বা হয়তো আমাকে আদেশ দিল না আব্দুল মোত্তালিব বলছেন বেটি চিন্তা করো না তবে মা তোমাকে বেশি দিনের ছুটি দিব না মাত্র 8টা দিনের ছুটি দিলাম বেশি লম্বা দেরি করিও না তবে বেটি আমেনা রে তোমাকে 8 দিনের ছুটি দিব তুমি যাও মদিনাতে গিয়ে কথাটা ভাবিও না আমার স্বামী নাই তো এসে কি করব ওরে আমেনা তোমার স্বামী নাই তো কি রে মা তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে মা যার স্বামী নাই দুনিয়াতে কিছু নেই আমেনা তুমি এই কথাটা ভাবিও না তাড়াতাড়ি ফিরে আসিও আমেনা বলছেন আব্বা গো আমি কথা দিলাম আমি 8 দিনের বেশি থাকবো না বাবা গো আব্দুল মোত্তালিব একটা মেয়েকে ডাকলেন যে মেয়েটার নাম হলো উম্মে আয়েমান বলছেন আয়েমান আমেনার সঙ্গে তুমিও যাও আমেনার কোনো কষ্ট দিও না কারণ আমেনাকে আমার বেটির মতো ভালোবাসি আমার বৌমা বলে ডাকি না আমি আমেনাকে বেটি বলে ডাকি আমেনার
যেন কোনো কষ্ট না হয়। আমি আমেনাকে দেখলে আমার আব্দুল্লাহর দয়া ময়া ভুলে যাই। বাবা গো, আব্দুল মুত্তালিব বললেন যাও। ওই দিকে উম্মে আয়মান আমার নবী মা আমেনা একটা দুলদুলে চেপে গেল। যেমন দুলদুলে চেপে গেছে মা, ভাগো কলেজা খানা ফেটে যাবে মা, সহ্য করতে পারবেন না। যেমন দুলদুলে চেপে গেছে, দুলদুলের লাগামটা টেনে দিয়া মক্কাকে সালাম করে দিয়া বাবা মদিনার রাস্তা ধরে নিল। আমেনা যে দুলদুলে চেপেছিল, দুলদুলে চেপে চেপে আমেনা একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে একবার পিছনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে মার হাতখানা ধরে বলছে, মা তুমি একবার পিছনে একবার সামনে কেন দেখছো মা? মা আমেনা মুখে কথা বলতে পারলেন না। আমার নবীকে টেনে আঁচলের ভিতরে ভরে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন, বেটা রে আজকে এই জন্য আমি পিছনে ঘুরে দেখছি। ওরে লাডলা দুলারা, আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, ওই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল, জীবিত ফিরেনি রে বেটা। ওরে লাডলা দুলারা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না। তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবা রে হে আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা বলতে নেই 6 বছর বয়সে আমার নবী কাঁদতে লেগেছে। মা গো, মা তুমি মরণের কথা বলিও না, কারণ আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি। মা মা গো, যার বাবা নাই তার দুনিয়াতে কিছুই নেই। অন্য অন্য ছেলেরা বাপের কোলে চেপে কত আনন্দ করছে, মা আমি বাপকে পেলাম না। চিন্তা করেন যুবকেরা, যখন কাউরি বাবা যখন দিল্লি বোম্বাই থেকে আসবে, ছোট ছোট বাচ্চা বাচ্চিরা রাস্তার ধারে দাঁড়িয়ে দেখবে বাপের দিকে, তবে বাপের চেহারা দেখবে না, আগে বাপের হাতের দিকে দেখবে। আমার জন্য খেলনা নিয়ে এসেছে, আমার জন্য জামা নিয়ে এসেছে, আমার জন্য খাবার নিয়ে এসেছে। যারা বেটা বেটি বাপ বেঁচে আছে তারা দেখবে, কিন্তু একটু লক্ষ্য করুন, যে সন্তান তার বাপ নেই সে কেমন করবে, তার দিলখানা কত কাঁদবে। আমারও যদি বাপ থাকতো আমার জন্য খেলনা নিয়ে আসতো। মা গো, তুমিও বলছো মরণের কথা, মরণের কথা বলিও না। হায় রে আবেদা, আমার নবীর চোখের পানি মুছে দিয়া বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তুমি কান্দিও না রে বেটা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। বেটা কান্দিও না, চলো। বাবা গো, মক্কাকে সালাম করে মদিনা রাস্তাতে ধরে চলে গেলে। যেমনই মদিনায় পৌঁছে গেল, হায়রে আমার নবীর চেহারা। একটা মা দৌড়িয়ে চলে আসলো, আমেনা অনেক দিন পর তোমার দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়ে আমার বাড়িতে একদিন দাওয়াত লিয়ে এলাও। আর কেউ চলে আসলো, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত লিয়ে এলাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিলেন? 8 দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন, আমেনা তুমি কি দিন গণতি করেছো? মক্কা থেকে আসা কদিন কাটলো? বলল না করি না। বলো আয়মান কদিন কাটলো? উম্মে আয়মান বলছেন, আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, আমেনার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড়
চেপে গেল। আল্লাহ গো জানি না আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। 8টা দিনের ছুটি দিয়েছিল, আজকে 1টা মাস কেটে গেল, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। বলে এবার দেরি করো না, তাড়াতাড়ি করে সামান গুলা বেঁধে দাও, আমরা এখনই মক্কা নগর ফিরে যাব, শ্বশুর আব্বার কাছে ফিরে যাব। আইমান আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, সামান পত্র গোছাও। আমি না কাঁদতে কাঁদতে সমস্ত সামান পত্রকে গোছাইয়া বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেল, আমেনার মনের আশা আমি যাব, আমার শ্বশুরের সঙ্গে আমার দেখা হবে। আমার আল্লাহ বলছে আমেনা, আমি আল্লাহ তোমাকে তোমার শ্বশুরের কাছে পৌঁছাতে দেব না, আমি তোমাকে রাস্তা থেকে তুলে নিব। বাবা গো, আমেনার মনের আশা বেটাকে বুকে নিয়ে আমি যাব আমার শ্বশুর আব্বার কাছে। বেটাকে বুকে নিয়ে বাবা দুলদুল উড়িয়ে চলে যাচ্ছে। যেমনই বাবা গো একটা বিশাল বড় জঙ্গলে গেল। উম্মে আইমান বলছেন, কি বলে আমেনা বলছেন, আইমান একটু জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে যাও। উম্মে আইমান বলছেন, আমেনা এখানে কোনো বাড়ি নেই, ঘর নেই, বলো কেন তুমি দাঁড়াতে বলছো? বলে আইমান একটু দাঁড়াও। বাবা গো, উম্মে আইমান দাঁড়িয়ে গেল। আমেনা বাবা চতুর্দিকে খুঁজাখুঁজি করছে। আমেনার মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। যখন কাউরি কোনো জিনিস হারায় চতুর্দিকে খুঁজাখুঁজি করে, আমেনা দৌড়াদৌড়ি করছে। আমার নবী বলছেন, মা গো তোমার কি হারিয়েছে, তুমি কি খুঁজাখুঁজি করছো মা? বলছে, বেটা একটু তুমি দাঁড়িয়ে যাও, আমাকে খুঁজতে দাও। হঠাৎ করে আমেনা একটা গাছের তলাতে বসে গেল, আর ওই গাছের তলার মাটি এক মুষ্টি মাটি হাতে নিয়ে বাবার নাকের কাছে লাগিয়েছে, আর লাগাতে নেই। আমেনার চোখ দিয়ার পানি থামে না, ডুগরে ডুগরে কাঁদছে। 6 বছর বয়সে আমার নবী কাঁদতে কাঁদতে মার বুকে লেগে গেছে, নিজের হাত দিয়ে মার চোখের পানি মুছে দিচ্ছেন। মা, মা তুমি কাঁদছো কেন মা? বলছেন, বেটা রে, বলছেন মা গো তুমি ওই মাটি খানা নাকে লাগা